আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় ক্যাবেল কার বা রোপওয়ে দেখেছেন। বাইরে থেকে দেখে এটা খুব সাধারণ মনে হলেও এর পেছনের প্রযুক্তি কিন্তু মোটেও সহজ নয়। মূল গঠন বাইরে থেকে দেখলে মনে হয় এতে শুধু একটি ঘোড়ার চাকা, কিছু ইস্পাতের তার এবং একটি কেবিন বা বগি আছে, কিন্তু আসল ম্যাজিক লুকিয়ে আছে এর ডিটাচেবল গ্রিপ বা বিভাজনযোগ্য সিস্টেমের মধ্যে। এটি এই পুরো মেশিনের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। চাকা এবং সাসপেনশন। রোপওয়ের ওপরের এই অংশটি হল মেইন ফ্রেম। অনেকে মনে করেন ক্যাবেল কার বা বগিটি হয়তো বাতাসে ভেসে থাকে, কিন্তু আসলে তা নয়। এটি শুধু তারের টানেই চলে না, এর নিজেরও চাকা আছে। এর গাইডিং হুইল এবং সাপোর্টিং হুইল বা চাকাগুলো ইস্পাতের তারের ওপর দিয়ে মসৃণভাবে চলতে সাহায্য করে এবং তারটি ঝুলে পড়া থেকে বাঁচায়। গ্রিপ বা ধরা এবং ছাড়ার মেকানিজম। এখানে যে দণ্ড বা লিভারটি দেখছেন, এর কাজ হলো ইস্পাতের তারটিকে শক্ত করে ধরে রাখা। যখন এই বগিটি স্টেশনে পৌঁছায় তখন এই মেকানিজমটি তার থেকে আলাদা হয়ে যায়। এই কারণেই একে ডিটাচেবল বা বিভাজনযোগ্য সিস্টেম বলা হয়। স্টেশনে ঢোকা এবং বের হওয়া। বগি যখন স্টেশনে ঢোকে তখন এর চাকাগুলো বিশেষ ট্র্যাকের উপর দিয়ে চলে। স্টেশনের ভেতরে ঢোকার পর স্প্রিং বা ওই লিভারটি চাপ খায় এবং তার থেকে বগিটি আলাদা হয়ে যায়। ফলে তারটি ঘুরতে থাকলেও বগিটি স্টেশনে ধীরে চলতে পারে। ফ্রিকশন হুইল বা ঘর্ষণ চাকা। এখন প্রশ্ন হলো, তার থেকে আলাদা হওয়ার পর বগিটি সামনে আগায় কিভাবে? এর উত্তর হলো বগির ওপর থাকা এই টায়ার বা ফ্রিকশন হুইলগুলো। স্টেশনের ভেতরের এই চাকাগুলো বগিটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তা। স্টেশনে বগির গতি কমিয়ে দেওয়া হয় যাতে যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারেন। যাত্রী ওঠার পর বগিটি যখন আবার স্টেশন ছাড়ে তখন চাকাগুলোর গতি ধীরে ধীরে বাড়ানো হয় যাতে ইস্পাতের তারের গতির সাথে মিল থাকে। এরপর স্প্রিং মেকানিজমটি আবার তারটিকে শক্ত করে কামড়ে ধরে এবং বগিটি তারের টানে চলতে শুরু করে। ইঞ্জিন এবং ব্রেকিং। এই পুরো সিস্টেমটি চালানোর জন্য সাধারণত নিচের স্টেশনে বা বেস স্টেশনে বিশাল মোটর বসানো থাকে। মোটরের শক্তি গিয়ার বক্সের মাধ্যমে বাড়িয়ে চাকাগুলোকে ঘোরানো হয়। আর জরুরি অবস্থার জন্য এতে শক্তিশালী ব্রেকিং সিস্টেম এবং সেন্সর থাকে, যা ভূমিকম্প বা অন্য কোনো বিপদে অটোমেটিক কাজ করে। রোপওয়ের প্রকারভেদ। সাধারণত দুই ধরনের রোপওয়ে দেখা যায়। ডাবল লাইন বা দুই তারের রোপওয়ে, যেখানে একটি তার ভার বহন করে এবং অন্যটি টানে। এগুলো বড় দূরত্ব এবং বেশি খরচে ব্যবহার হয়। আর অন্যটি হলো সিঙ্গেল লাইন বা এক তারের রোপওয়ে, যা ছোট পার্ক বা স্কি রিসোর্টে দেখা যায়। এতে খরচ কম হলেও গতি নিয়ন্ত্রণ করা যায় না। আশা করি ক্যাবেল কারের এই প্রযুক্তি সম্পর্কে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।